রাত পোহালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি। এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখনও পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণু সংখ্যা 2%। অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করে সেখানে থাকতো। আমার ভাসুরের মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে, 3 বছর ও 5 বছরের 2 মেয়ে রেখে মারা যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী ও ভীষণ অমায়িক ভালো মানুষ। তার যে 3টে বাচ্চা ছিল, দেখে বোঝাই যেত না তাদের সংসার ছিল 18 বছরের। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুটো আমাদের কাছেই থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেই থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো। ভাসুর মরে যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের ওই জায়গার উপরে একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলে ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখাশোনা করতাম। ভাসুর মারা যাবার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা গুরুত্ব দিইনি। আমি ঘরের সমস্ত কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলায় আমার স্বামী ভাসুরের মেয়েদের সঙ্গেই থাকতো, কারণ ওরা ওদের বাবার জন্য খুব কান্না করতো। তখন আমার বিছানায় এসে ঘুমোতাম। আমার বিছানাটা এতটা বড় ছিল না। তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুতো আর আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পরে 12 বছরের ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমোতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবেই আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পরে খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতেই বড় যাকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না। সব কিছুতে বড় যাকেই আগে ডাকতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে এনেছে তার বড় ছেলের জন্য। আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এই জন্যই আমার শাশুড়ি প্রথম আমাকে পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়ি ফিরে চলে গেল। সাথে আমার শাশুড়িকেও নিয়ে গেল। আমি একা থেকে গেলাম। আমার স্বামী বাজার করে দিত। রাতের বেলায় বেশিরভাগ সময় ওখানেই থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ করার থাকলে এদিকে আসতো। আমার স্বামী এমনি আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারিও হতো। এখন মাস চলে যায়, তাও সে এখানে আসে না। তাই আমিও আর কিছু বলতাম না। বুঝলাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলে কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে, তাই চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে। সাথে 3টে সন্তানও পাবে। আমাকে 3 লাখ টাকা দেবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকমই কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার আকাশ অভিমান জমা ছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে আর একটা ভাইয়ের বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মোচড়াতো, কোনো কান্না আসতো না।
অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনো দিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি একজনকে পাঠাচ্ছে বাজার থেকে শাড়ি আনতে আর কিছু সাজানো জিনিস কিনে আনার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়। তারপরে দিনই তাদের বিয়ে। এরা চলে যাওয়ার পর কান্না আসে না। পালিত পশুগুলোকে আমি জড়িয়ে ধরতাম। আমার মাকে বিষয়টা বলেছি। মা বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক। কোথায় আসবি বল? তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরোয়। আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুরবাড়িতে আমাকে নিতে যাওয়ার জন্য বলে, তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ জানি ওখানে আমার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখন আর তেমন আসে না। এখন সপ্তাহে আসে একবার, আমার সাথে কথা বলে। আমি তেমন কথা বলি না। কাজের অজুহাত দিয়ে দূরে দূরে সরে থাকি। উনি শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন সে রেগে মাস 15 দিনেও আসা বন্ধ করে দেয়। তিনি চাইলে বাজার পাঠান, না চাইলে পাঠান না। আমিও কিছু বলি না, কারণ পালিত পশুরা আছে আর জমিতে সবজি আছে, সেগুলো বিক্রি করে আমার পেট দিব্যি চলে যায়। মাকেও দিতাম, পাঠালে ভাই রাগ করে আর কোনো কিছু নেয় না। বৌদিও তেমন কথা বলে না, শুধু বলতো, একবেলা কম খাওয়াতাম, তাও তোমাকে পালন করতে পারতাম। আমার যেন শুধু মনে হতো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমার সঙ্গে ঝামেলা বাঁধত। আমার বৌদি যে কোনো কিছু পাঠালেও সে রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে দিয়ে যেত, আমি তৃপ্তি করে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব বেড়ে যায়। যে মানুষগুলো কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না, খোঁচা মেরে কথা বলে। কেন আমি ডিভোর্স দিই না? কেন এখান থেকে চলে যায় না? আমার শাশুড়িও আমার সাথে আর কথা বলে না। ওনাকে মা বলে ডাকতাম, কত যে সেবা যত্ন করেছি ওনার, আফসোস হয় কেউই দুঃখ বোঝে না। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিয়েছে সেই করেছে বেইমান, আর তোমরা তো কত দূরের লোক।